মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি কিছু বলছে না কেন? দিদি নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছে, আমাকে নিশ্চয়ই খুব ভুল বুঝছে, স্বার্থপর ভাবছে। কিন্তু বিশ্বাস কর দিদি, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না রে আমার কাছে। ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি আমাদের মোস্ট প্রায়োরিটি। আমরা কিন্তু খুব প্রফেশনাল। দেন থ্যাংক ইউ কাকু, আপনি আমার এক ডাকেই এত তাড়াতাড়ি চলে এলেন, আমার খুব উপকার হলো। কিন্তু ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। দেখো মা, আমি ওনার মতো অত বড় উকিল না হতে পারি, আমার অত টাকা ফিজ না হতে পারে, কিন্তু উকিল তো বটে। গায়ে যখন এই কালো কোটটা চাপিয়েছি, তখন এটার মর্যাদা আমি রাখবো, কেউ কিচ্ছু জানবে না। আর আমার তরফ থেকে জানাজানি হলে তুমি যখন আমি কেস করে দিই। এ বাবা, ছি 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 ছি, থ্যাংক ইউ। আসি তাহলে। এই তো পুরোহিত মশাই চলে এসেছেন। अरे आइए आइए पुरोहित जी, इधर आइए। আসুন আসুন, বসুন। हाँ इधर आ जाइए। हाँ बैठिए। आप जरा बताइए पंडित जी, शुभ मुहूर्त कितना जल्दी निकल सकता है एक शादी की? হ্যাঁ আছে তো, আছে এই তো আগামী পরশুই ভালো বিয়ের দিন রয়েছে। वाह क्या बात है। পরশুই? হ্যাঁ। ওয়াও, তাহলে তো সব মিটেই গেল। পরশুই হবে সাক্ষ্য আর আরশির বিয়ে। পরশুই? পরশুই আমার জীবনটা পুরো বদলে যাবে। এই চুক্তির বিয়ে করে 6টা মাস আমার কেমন কাটবে কে জানে। বজরংবলী, আমাকে শক্তি দিও। আমার বাড়ি, আমার পরিবারের মুখ চেয়ে 6টা মাস আমাকে সব সহ্য করার শক্তি দিও তুমি। সো সাক্ষ্য, আর তাহলে দেরি না করে এক্ষুনি মিডিয়ার সামনে এই খবরটা দিয়ে দিই। সায়ক, ঋতুপর্ণাকে এক্ষুনি ফোন করে ডাকো তো। না না, এক মিনিট, এখনই মিডিয়াকে কিছু জানাবেন না। মানে? স্যার, আমার বাড়ির লোক এখনো কিছু জানে না, তাদেরকে জানাতে হবে। আর ফোন করে বলে দিলেই তো হবে না, বাড়ি গিয়ে বুঝিয়ে সবটা বলতে হবে তাদের। আমার কাল অবধি সময় চাই স্যার। এই তোমার এত সমস্যা থাকলে অবশ্যই কাল সকাল অবধি দাদুভাই অপেক্ষা করবে। ওদের বাড়ির মেয়ের বিয়ে, তাদেরকে তো সব কথা বলতে হবে, আর তারা কি বলেন সেটাও তো জানতে হবে আমাদের, তাই না? তাই তো, তাদের বাড়ির মেয়েকে নিয়ে আসবো এই বাড়িতে, তাদের অনুমতি লাগবে না? বাবা, এ কি শুরু করেছো বলো তো তোমরা? হ্যাঁ, এটা কি সত্যি সত্যি বিয়ে হচ্ছে নাকি, যে ঘটা করে মেয়ের বাড়িতে পাকা দেখা করতে যাবে? বোকার মতন কথা বলো না বড় বৌমা, ওরা তো এই চুক্তির চ পর্যন্ত জানে না। এখন যদি বলে বসে যে বাড়ির মেয়ের বিয়ে দেবো না, তাহলে সেটা তোমাদের ভালো হবে? अरे नहीं 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 माँ जी, আপনারা एक काम करो, आरसीर বাড়িতে গিয়ে ওদের সাথে কথা বলে सब कुछ समझा के बुझा के राजी करके आइए। क्या कहते हो सक्का? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তবে তাই হবে, আমাদের কোনো আপত্তি নেই। बस তাহলে আমার কাজ শেষ, मैं चलता हूँ। चलिए पंडित जी, आइए। চলো সাক্ষ্য। আর কালকের দিনটা, তারপর মধুবনীর এই দাদু ভাইয়ের গায়ে পড়া আমি বের করাচ্ছি। জানো ঠাম্মি, সব
ঠিক করে দেব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারটা গড়িয়ে যে বিয়ে পর্যন্ত চলে আসবে এটা তো বুঝতেই পারিনি। কে জানে এত বড় খবরটা শুনে বাবা মা কিরকম রিয়াক্ট করবে। আবার দিদির বিয়েটা ভেঙে গেল, তাও আবার আমার জন্য। ওই বা কি ভাববে বলো তো এটা শুনে। কিন্তু এটা ছাড়া যে আমার আর কোনো উপায়ও ছিল না ঠাম্মি। চিন্তা করিস না দিদি ভাই, বজরংবলী আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তুই শুধু দেখ কি হয়। হ্যাঁ, সুপারস্টার সাক্ষ্যজিতের সাথে আরশির বিয়ে? বাবাই দাঁড়া বাবু, ওরকম করিস না মাসিমা। বা আমি মানে এটা তো বুঝতে পারছি না এখনো কিছু। মাসিমা দেখুন, কিছু মনে করবেন না। দেখুন, আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই। আপনারা যেটা বলছেন সেটা কি সত্যি, নাকি আপনারা মজা করছেন আমাদের সঙ্গে? আরে না না, এটা সত্যি, একদম সত্যি। ও এত বড় মাপের একজন মানুষ আমাদের আরশিকে বিয়ে করতে রাজি হলো? হ্যাঁ, রাজি হয়েছে। রাজি না হলে আমরা কি আসতাম? বিশেষ করে আমি আসতাম? দিদি কিছু বলছে না কেন? দিদি নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছে, আমাকে নিশ্চয়ই খুব ভুল বুঝছে, স্বার্থপর ভাবছে। কিন্তু বিশ্বাস কর দিদি, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না রে আমার কাছে। কিন্তু বলছিলাম, ওদের দুজনের তো মোটেই বনে না, মানে আদায় কাজ করার সম্পর্ক। আরে ওই আদা আর কাঁচকলা দিয়েই তো শুক্তো রান্না করার চেষ্টা করছি আমরা। না না, এই ক্ষেত্রে বাবলুর রাগ করে থাকারও তো কোনো কারণ নেই, ক্ষয়ক্ষতিটাও তো দেখতে হবে। আর ভুলটা তো প্রথমত ওই বাবলুর তরফ থেকেই হয়েছিল। ওইভাবে ছবি শুদ্ধ লেখাটা না বেরোলে এত কাণ্ডকীর্তি তো হতো না। তার ফল তো নিজেও ভুগছে, এত অসম্মান হয়েছে ওর। বাউল কাকা, ঠাম্মি, কাকু, তোমরা তো এখানেই আছো। আমার মুখের কথায় বিশ্বাস না হলে এদেরকে একবার জিজ্ঞেস করো তো যে আমি মিডিয়ার সামনে কিচ্ছু বলেছিলাম কিনা। হ্যাঁ, আরশি কিছু বলেনি, উপরন্তু আমরা তো ওদেরকে বার করে দিলাম ঘর থেকে। আরে না না, আরশি কি করতে পারে কি করতে পারে না সে সব আমরা খুব ভালো করে জানি, সেসব নিয়ে কথা হচ্ছে না। আমি বলছি শুধু আপনারা নন, মিডিয়ার এই সব খবরের জন্য বাবলুকেও খুব অপমানিত হতে হয়েছে, ওকেও নানাভাবে হেনস্থা হতে হয়েছে। এই বিয়েটা হলে অন্তত। তার মানে চাপে পড়ে এই বিয়েটা বাধ্য হয়ে করছে সাক্ষ্যজিৎ? দাদা দেখুন, এইভাবে ঢেকি গেলার মতো বিয়ে করার কোনো দরকার নেই। এতে আমার মেয়েটা সুখী হবে না, বরং সারা জীবন কষ্ট পাবে। আর বাবা হয়ে আমি তো এই বিয়েতে মত দিতে পারি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।